নার্সিং সংস্কার প্রস্তাবসমূহ দীর্ঘদিনেও বাস্তবায়িত না হওয়ার প্রতিবাদে এবং অতি সত্বর বাস্তবায়নের দাবিতে বিএনএ এবং স্বাস্থ্য আন্দোলনের যৌথ উদ্যোগে রাষ্ট্র, সরকার, প্রশাসন এবং জনগণের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব, শুভ সকাল। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন এবং স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। প্রথমেই আমরা মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদ সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং 2024 জুলাই গণঅভ্যুত্থানে দেশপ্রেমিক সকল বীর শহীদদের প্রতি মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জাতির বিবেক, দেশ ও জাতি যখন কোনো দুর্যোগ ও সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হয় তখন আপনাদের শরণাপন্ন হয়। আপনাদের বিবেচনা ও সঠিক বিশ্লেষণ দ্বারা সুপরিকল্পিত লেখনীর মাধ্যমে দেশের ও সরকার, সংশ্লিষ্ট প্রশাসন, জনগণ অবহিত হন এবং সমাধানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। সেই আশা নিয়েই আজ আমরা জনগণের উন্নত সেবা নিশ্চিতকল্পে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি, শিল্প কারখানা, পারিবারিক ও সামাজিকভাবে স্বাস্থ্য শিক্ষা, বয়ঃসন্ধি ও বয়স্ক স্বাস্থ্যসেবা ও শিক্ষা, ব্যক্তিগত স্বাস্থ্য বিধি শিক্ষা প্রদানে উন্নত বিশ্বে নার্সিং পেশার যে গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে তার আলোকে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মানুষের কল্যাণমুখী স্বাস্থ্য খাত বিনির্মাণ একান্ত প্রয়োজন। তদুপলক্ষে একটি জনবান্ধব, উন্নত বিশ্বমানের নার্সিং ব্যবস্থাপনা গড়ে তোলার পক্ষে আপনাদের সুবিবেচনা প্রসূত লেখনীর মাধ্যমে রাষ্ট্র, সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও আপামর জনগণের সুদৃষ্টি ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। সর্বস্তরের নার্সদের পক্ষ থেকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ এবং সাধারণ জনগণের পক্ষে প্রতিনিধি স্বাস্থ্য আন্দোলন যৌথভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, 1972-73 সালে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস আইসিএন এবং কমনওয়েলথ নার্সেস ফেডারেশন এর সদস্যভুক্ত নার্সদের একমাত্র জাতীয় পেশাজীবী সংগঠন। সংগঠনটি জনগণের উন্নত সেবা নিশ্চিত করার জন্য বিশ্বমানের নার্স তৈরির লক্ষ্যে একটি উন্নত ও আধুনিক নার্সিং ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশে রেজিস্টার্ড পেশাজীবী নার্সদের পেশাগত ও সামাজিক মর্যাদা উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা সহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া বিএনএ দেশের যে কোনো প্রাকৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটে স্বাস্থ্যসেবা সচল রাখার লক্ষ্যে নার্সদের মনোবল বৃদ্ধি ও সেবা কাজে উৎসাহিত করে থাকে। বর্তমান সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিসেস ফরিদা আক্তার এবং ঢাকা শিশু হাসপাতালের শিশু বিকাশ ও স্নায়ুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার নাইলা জামান খান কয়েকজন সহকর্মীদের নিয়ে 2000 সালে স্বাস্থ্য আন্দোলন প্রতিষ্ঠা করেন। সংগঠনটি সংবিধানে স্বাস্থ্য অধিকার বাস্তবায়ন, ধনী গরিব, গ্রাম শহর সকল শ্রেণী পেশার মানুষের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি বাজেট ও কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করা, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসা সেবার মান, মূল্য সহজলভ্যতা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে দুর্নীতি, অপচয়, বৈষম্য দূরীকরণে জনমত সৃষ্টি করা, নার্স, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে সহযোগিতা করা সহ জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণমুখী স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় নার্সদের গুরুত্ব অপরিসীম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে এবং ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, কৃষি, শিল্প কারখানা, পারিবারিক ও সামাজিকভাবে স্বাস্থ্য শিক্ষা, বয়ঃসন্ধি ও বয়স্ক স্বাস্থ্যসেবা শিক্ষা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি শিক্ষা প্রদানে নার্সিং ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বর্তমানে জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশেও এ ধরনের উদ্যোগ সহ প্রেসক্রাইব নার্সদের শক্তিশালী নার্সিং ব্যবস্থাপনা গড়ে তুলছে। এতে করে যেমন অসুস্থ রোগীর সেবায় উন্নত আধুনিক সেবা নিশ্চিত, তেমনি রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা শক্তিশালী করে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্থূলতা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন রোগ উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রিত হচ্ছে। সেই সাথে মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, জীবন, পরিবেশ, কৃষি স্বাস্থ্য, শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি প্রতিপালন প্রশংসনীয় হারে বৃদ্ধি পাচ্ছে, যার দীর্ঘমেয়াদী সুফল পাচ্ছেন প্রান্তিক থেকে শুরু করে সমাজের সকল স্তরের জনগণ। সর্বস্তরে চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য সংখ্যক হারে হ্রাস পাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রান্তিক জনগণ সহ সর্বস্তর জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং রোগ প্রতিরোধে নার্সদের উন্নত দেশের সাফল্য অনুসরণ না করে নার্সদের কর্মক্ষেত্রে সংকুচিত করা হচ্ছে। উচ্চশিক্ষিত